260 টাকার বিনিময়ে সুনামধন্য প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আন্দোলন করলেন কুচক্রী মহল। প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীর মানববন্ধন। গত 5 জুলাই শুক্রবার টাকার বিনিময়ে মানববন্ধনে অংশগ্রহণ করে মুফতি হাবিবুল্লাহর ছবিতে অপমানজনক আচরণ করেন মানববন্ধনরত লোকজন। নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নস্থ চর ভাসানিয়া গ্রামে অবস্থিত সুবিশাল ইসলামিয়া বিদ্যাপীঠ জামিয়া মুহাম্মদিয়া ও এতিমখানার অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহর ছবিতে এই অপমানজনক আচরণ করার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীর প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন। গত 8 জুলাই সোমবার বিকেল 6 ঘটিকায় জামিয়া মুহাম্মদিয়া ও এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় মানববন্ধনরত শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, তারিখে যে একটা মানববন্ধন হয়েছিল, এই মানববন্ধনে ওনাকে যে অসম্মান করা হয়েছে তার জন্য আমি জোরালো প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। মানববন্ধনের সময় ব্যানারের মধ্যে ছবিতে যে অপমানজনক আচরণ করা হয়েছে, যে আচরণটা করা হয়েছে একজন আলেমের সাথে, একজন আলেম কেন, একজন সাধারণ মানুষের সাথে এই আচরণটা করলেও মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হবে, প্রত্যেকটা বিবেকবান মানুষের। তো সেই হিসেবে আমি অত্র জামিয়ার শিক্ষক, আমার মতো আরও হাজারো আলেম হয়তো এগুলো দেখেছে, সকল উলামায়ে কেরামের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, ছাত্রদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমরা স্তম্ভিত হয়েছি। আমি এলাকাবাসী সহ গণ্যমান্য সকলের কাছে বিশেষ আবেদন জানাবো, যিনি আচরণ করেছে তার জন্য দৃষ্টান্তমূলক জবাবদিহিতার সম্মুখীন তাকে হতে হয়। আলেমকে আবার কটূক্তি করা, ওনার একজন মানুষকে বারবার কেন্দ্র করে অনেকবার হ্যায় প্রতিপন্ন করা, এটা আমাদের অন্তরে আঘাত লাগছে। এটা কখনো মানুষের আচরণ হয় না। আমাদের হুজুরকে নিয়ে মানববন্ধনের নামে যে আচরণ করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিষয়টি সম্পর্কে মাদ্রাসার কমিটির কার্যনির্বাহী সদস্য ও মাদ্রাসার প্রতিষ্ঠাতার পুত্র মাসুদুর রহমান জানান, আমার কথা হচ্ছে এই কি প্রমাণ আছে, অনেকেই সবাই বলে তাদের কাছে প্রমাণ আছে, আমি যে প্রমাণ এখন পর্যন্ত সেই প্রমাণ আমাদের কাছে সাবমিট করতে পারি। যদি আমার কাছে দরকার না আমাদের সম্ভবত ওটাকে উপস্থাপন করতে হবে, কিন্তু তাকে আত্মপক্ষ সমর্থন করারও সুযোগ দিতে হবে। আমি তো কোনো কিছুই দেখছি না, আমি দেখছি আমাকে অসম্মান করাতে। এই অসম্মানী করাটা কি ঠিক হচ্ছে? আমাদের কাছে তো অনেক দুর্নীতি প্রমাণ নেই। এগুলো একটা ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ বলে আমি মনে করি। এগুলোতে সামগ্রিকভাবে মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়। 2-3 দিন আগে মানববন্ধন করছে এবং এর মধ্যে আমাকে যে অপমানমূলক আচরণ করছে, এতে আমি যথেষ্ট আন্তরিকভাবে লজ্জিত এবং দুঃখিত, যার কারণে আমি আমার মানিজ্য রক্ষার্থেই আমি এই প্রতিষ্ঠানের খেদমত করব না, এই উদ্দেশ্যেই আমাদের প্রতিষ্ঠাতা মরহুম ইঞ্জিনিয়ার নুর রহমান সাহেবের সহধর্মিণী ওনার আহলিয়া কাছে আমি গিয়েছি এবং আমি বলেছি যে আমি প্রতিষ্ঠানে আর খেদমত করার আমি চাচ্ছি না, আমাকে একটু অনুমতি দিলে, একটু বিদায় দিলে আমি বাধিত থাকবো। এবং এখানে মোতাবল্লি আমাদের ডাক্তার এডিএম মাহবুব রহমান সাহেব ছিলেন, মাসুদুর রহমান সাহেব ছিলেন। তো আমার ইঞ্জিনিয়ার নুর রহমান সাহেবের সহধর্মিণী উনি আমাকে ভীষণভাবে বলছে, রিকোয়েস্ট করছে যে হুজুর কোনোভাবেই আপনি এই মুহূর্তে চলে যাওয়াটা ঠিক হবে না, আমাদের প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হয়ে যাবে।